সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, ওয়াতাকুনুল জিবালু কালইহন, পাহাড় পর্বতগুলো হবে রঙিন ফসমের মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। মানুষের হিসাব, পুলসিরাত, বিচারের মাঠ, হাসর, মিজান, জান্নাত ও জাহান্নামের সিদ্ধান্ত, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, হিসাব নিকাশের সময় আসন্ন, চলেই আসছে, এই কাছাকাছি, এ চলে এলো বুঝি, ওই তোর পিছনে দেখা যায় রে হিসাবের মাঠ। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য চলতে শুরু করলো, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবেন। ওই জান্নাত, যে জান্নাতে যেতে হলে পুলসিরাত পার হতে হয়, ওই জান্নাত যে জান্নাতে গেলে মানুষ মহা সফল হয়, ওই জান্নাত যে জান্নাতে না গেলে মানুষ মহা বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস, মানুষের আর কোনো কিছুই তার কোনো কাজে আসবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হুম, তারা কারা, যারা আল্লাহর পরিবার? ক্বাল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু, এই পৃথিবীর জমিনে তারাই হচ্ছে আল্লাহর পরিবার, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কোরআনুল কারীম শিখে, শিখায়, পড়ে এবং এই অনুযায়ী জীবন গড়ে। হুম আহলুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর পরিবার। ওয়া খাসাতুহু, আল্লাহর বিশেষ ভাজন, আল্লাহর জন্য তারা স্পেশাল, এবং আল্লাহ তাআলা তাদের কখনোই কষ্ট দিবেন না। যারা আল্লাহর পরিবার, তাদের জন্য অবশ্যই সফলতা রয়েছে। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ছেলে সন্তান তুমি একার নাই, তোমার দাদার ছিল, তোমার বাপের ছিল, তোমার আছে, তোমার সন্তানের থাকবে। সম্পদশালী তুমি একা নও, এই পৃথিবীতে বহু সম্পদশালী ছিল, আছে, থাকবে। এই সম্পদ পৃথিবীতে নতুন কিছু নয়, দরিদ্রতা পৃথিবীতে নতুন কিছু নয়, পিতামাতা হওয়া পৃথিবীতে নতুন কিছু নয়। তবে জেনে রাখো রবের ঘোষণা, তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে তোমরা যারা ঈমান এনেছো, মুমিন, নিজেকে মুসলিম বলো, মুমিন বলো, মুত্তাকি বলো, জান্নাতের আশা করো, রাসূলের সাক্ষী দাও, কিতাবের সাক্ষী দাও, আখিরাতের সাক্ষী দাও, গায়েবের সাক্ষী দাও, ফেরেশতাদের সাক্ষী দাও। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমরা তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততির মুহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ওয়া মান ইয়াফআল যালিক, যে সালাতে আসা ভুলে যাবে, যে যাকাত দিতে ভুলে যাবে, যে জিকির করতে ভুলে যাবে, যে ন্যায় বিচার করতে ভুলে যাবে, যে নম্র হতে ভুলে যাবে, যে ভালো হতে ভুলে যাবে, যে সৎ হতে ভুলে যাবে, যে হালাল থেকে বিচ্যুত হবে। ওয়া মান ইয়াফআল যালিক, আর তোমাদের মধ্যে যে ছেলে সন্তানের সম্পদের মুহে পড়ে আল্লাহকে ভুলবে। পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছি, আল্লাহ বলছে আখিরাতের তুলনায় এই 60 বছরের নেতাগিরি, এই 60 বছরের খ্যাতি, এই 60 বছরের ধনী হওয়া, এই 60 বছরের দাম্ভিকতা, এই 60 বছরের মহা কিছু, এই 60 বছরের দাদাগিরি, আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আর অথচ যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে যারা মেতে আছে, আখিরাতের কাছে এই 70-80 বছরের জীবন, এই ট্রাম্পের সম্পদ, এই বিল গেটসের সম্পদ, সম্পদের মালিক হোক, আল্লাহ বলছে যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। অথচ আখিরাতের তুলনায় এই পুরো দুনিয়ার ভোগ বিলাস, এই পুরো দুনিয়ার এই দাদাগিরি কতই না উত্তম, আখিরাতের কাছে কতই নগণ্য, আখিরাত কতই না উত্তম। ছোট ভাই আমার, ছোট বোন আমার, আর কতদিন যৌবনের দোহাই দিয়ে, আধুনিকতার দোহাই দিয়ে জানা ব্যভিচারে লিপ্ত থাকবেন? বলছে তোমরা কি মনে করেছিলে যে আমি
আমরা তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করেছি ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো অনর্থক সৃষ্টি করেছি আমরা? আল্লাহ বলছে তোমরা কি ভেবে নিয়েছো যে তোমাদেরকে ফেরত আনা হবে না বিচারের মাঠে, হিসেবের মাঠে? আল্লাহকে ভয় করো মানুষ, আল্লাহকে পরোয়া করো। ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব পৌঁছে রাত, বিচারের মাঠ, হাসর, মিজান, জান্নাত ও জাহান্নামের সিদ্ধান্ত। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, হিসাব নিকাশের সময় আসন্ন, চলেই আসছে, এই কাছাকাছি, এ চলে এলো বুঝি, ওই তোর পিছনে দেখা যায় রে হিসাবের মাঠ। ওহুম ফি গাফলাতিন মু'রিদুন, তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে। নাস ইত্তাকু রাব্বাকুম, দিনে 5 বার সালাত আদায় করো, লজ্জাবোধ করো। শুক্রবারে জুমার দিনে দাড়ি কাটতে, তো আমি বলছি মানে শনি রবিবারে কাটতে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোধ করো, লজ্জাবোধ করো। এদিন মানুষের ঘাম, মানুষের হাঁটু, কোমর, গলা অবধি বিভিন্ন পর্যায়ে মানুষের ঘামে মানুষ ডুবন্ত থাকবে। মানুষ তার এই অসহায়ত্ব দেখে বলবে আমরা খুব অসহায় অবস্থায় আছি। আজকের দিনে আমরা চলো আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলি যে আপনি আমাদের পিতা, আপনাকে আল্লাহ নিজ হাতে বানাইছে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, বিচারটা শুরু হয়ে যাক, তারপরে দেখা যাবে কি হবে হবে। যেই দিন আদম আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহর কাছে যেতে পারবো না, আমাকে আল্লাহ বলেছে ওই গাছের কাছে না যেতে, আমি গিয়েছি। সবাই যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না, যাইতে পারবো না, আমি আমার জাতির বিরুদ্ধে বদদুয়া করেছি, যেতে পারবে না। মূসা আলাইহিস সালামের কাছে যেতে বলবে, বলবে ইয়া মূসা আপনি কালিমুল্লাহ, আল্লাহ আপনার সাথে কথা বলেছে, আপনাকে মর্যাদা দিয়েছে, আপনি একটু বলেন না আমার বিচারটা হয়ে যাক, আমাদের বিচারটা হয়ে যাক। মূসা আলাইহিস সালাম বলবেন আমার জন্য আদেশ ছিল না, কিন্তু আমি মানুষকে থাপ্পড় মেরে মেরে ফেলেছি, আমি হত্যা করেছি, আমি যেতে পারবো না আল্লাহর কাছে। যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বলেছি, আমি মিথ্যা কথা বলেছি, আমি পারবো না সুপারিশ করতে। কি মিথ্যা কথা বলেছে জানেন? ওনাকে ওনার বাপ দাদারা বলেছিল আসো ইব্রাহিম পূজা করতে আসো, পূজা অনুষ্ঠানে আসো। উনি বলছে আমার অসুস্থ লাগতেছে। উনি সবগুলো ছোট মূর্তি ভেঙে একটা বড় মূর্তি রেখে দিছে। বললো ইব্রাহিম কে ভাঙলো এগুলা? বললো যে বড় মূর্তিটা সবগুলো ছোট মূর্তি ভেঙে ফেলছে। ওনাকে বলা হলো অত্যাচারী শাসক থেকে বাঁচার জন্য তার স্ত্রীকে উনি বলেছেন, বললো ওটা কে? স্ত্রীকে বললেন যে ও আমার বোন হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পূজা করতে যায়নি, বলল অসুস্থ। সবগুলো আল্লাহর সমকক্ষ যারা মনে করতো মূর্তি ভেঙে দিল, বলল যে বড় মূর্তি ভাঙছে, আমি ভাঙি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এত ন্যায় কাজ করেও ওই যে ওদের কাছে এই কথাটা লুকাইছে, বলল যে আজকে আমি আল্লাহর কাছে যেতে পারবো না সুপারিশ করতে, আমি মিথ্যা কথা বলেছি। যদিও এগুলো মিথ্যা ছিল না, এগুলো ছিল ন্যায় প্রতিষ্ঠা। কি ছিল? এতটা আল্লাহর কাছে মানুষ, নবী রাসূলরা পর্যন্ত এতটা পরোয়া করে আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, ওই ব্যক্তি আমার উম্মত জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করে। সাহাবারা সবাই বললেন ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, কে সে যে আপনাকে অস্বীকার করে? বললেন মান আতাআনি, যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমাকে অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে। কতজন ডান হাতে পান করি, ঘুমানোর সময় ডান কাত হবে ঘুমাবে না বাম কাত হয়ে ঘুমাবে, ওর পরোয়া নাই। টয়লেটে ডান পাটা দিয়ে যাবে না বাম পাটা দিয়ে যাবে, পরোয়া নাই। দাড়ি শেভের পরোয়া নাই, টাকনুর নিচে প্যান্টের, কেন পরোয়া নাই? কারণ এগুলো সুন্নাহ। কেন এগুলো পরোয়া নাই? কারণ এগুলো সুন্নাহ। শুধু সুন্নাহ বলে এগুলো কেউ পরোয়া করে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিচার দিবসের মালিক কে? একচ্ছত্র মালিকানা রাখে মানুষের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার। রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস, মানুষ, নারী ও পুরুষরা, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে। মানুষ, ইন্নাশ শাইতানা লাকুম আদু,
শয়তান হচ্ছে তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদু, অতএব তোমরা শয়তানকে শত্রু হিসেবে নাও। কে কে শয়তানকে শত্রু হিসেবে নেবেন? পরোয়া করো সেই দিনের, যেই দিন সন্তান সম্পদ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেই দিন উপকৃত হবে শুধু বিশুদ্ধ আত্মাগুলো। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, পরোয়া করো সেই দিনের, যেদিন জান্নাতকে নিকটবর্তী করা হবে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পরোয়া করো সেই দিনের, যেই দিন জাহান্নামকে নিকটবর্তী উন্মুক্ত করে দেওয়া হবে। ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস ফাইযা নুফিখা ফিস সূর, অতএব যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইযা নুফিখা ফিস সূর নাফখাতুন ওয়াহিদা, অতএব যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মাত্র একটি ফুৎকার। কিসের তোমার নেতাগিরি? তোমার 24 বছরের এই যৌবন, তোমার এই ছাত্রলীগের নেতাগিরি আর যুবলীগের নেতাগিরি আর ছাত্র দলের নেতাগিরি আর যুব দলের নেতাগিরি, তোমার এই জাতীয় পার্টি আর কত পার্টি আছে নাম জানি না, এইসব পার্টির নেতাগিরি। কিসের তোমার মসজিদের সভাপতি আর মাদ্রাসার মুহতামিম আর মাদ্রাসার পরিচালক? এগুলো কাজে আসবে বলে মনে করো তুমি? যদি তোমার হৃদয়ে বক্রতা থাকে, যদি তোমার হৃদয়ে হিংসার বিদ্বেষ থাকে, যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য হয়ে বসে, কি বলো তুমি? কি বলছো তুমি? পাগল নাকি? এটাও কি সম্ভব? মানুষ এরকম মনে করে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, মানুষ কিয়ামতকে অনেক দূরে মনে করে, নিজের বয়স 20 মনে করে, মৃত্যুকে 80 বছরে মনে করে, নিজের বয়স 40 মনে করে, মৃত্যুকে 90 বছরে মনে করে দুনিয়ায় শেষ। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা মনে করে হিসাবের দিন অনেক দূরে। ওয়া নারাহু কারীবা, কিন্তু আমি তা দেখি অনেক নিকটে। ওয়া ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল, যেদিন এই দিনটা সংগঠিত হবে, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কালইহন, পাহাড় পর্বতগুলো হবে রঙিন ফসমের মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, তোর যে বন্ধুটা বাইক নিয়ে তোর প্রেমিকাকে তুলতে যায়, ওই বন্ধুটা সেদিন তোকে কোনো কিছু জিজ্ঞেস করবে না। যে বন্ধুটা তোকে ঘুষে দিছে বলে 5 জন মিলে একটা লোককে বেঁধে পিটায় মেরে ফেলছিস, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিনই তোর বন্ধু তোর কোনো খবর নেবে না। তোর বন্ধুর ভাই রেপ করে থানায় বন্দী হয়েছে, তোর ভাই একটা কিছু আর কি দেশের, তুই তোর ভাইকে দিয়ে তোর বন্ধুকে ছাড়াই নিয়ে আসার অপচেষ্টা করতেছিস। হ্যাঁ, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন তোর বন্ধু, অন্তরঙ্গ বন্ধু তোর কোনো খবর নেবে না রে। তোর বন্ধুর নেতা তোর বাড়ির সামনে দিয়ে রাস্তা যাচ্ছে না, আরেক জায়গা দিয়ে যাচ্ছে, তোর বাড়ির সামনে দিয়ে দিবি, কারণ তোর জমির দাম বেড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিনই তোর বন্ধু তোর কোনো খবর নেবে না। তোর বাড়ির দিক দিয়ে রাস্তা চলে গেলে তোর জমি কমে যাবে, রাস্তার 10টা বাঘ দিয়া তুই নেতা ছিলি, রাস্তা ছিল সোজা, তুই তোর জমি বাঁচানোর জন্য আরেকজনের মাত্র 5 ডিসিম জমি আছে, 6 কাঠা জমির উপরে বাড়ি বেচার কিচ্ছু নাই, ওর বাড়ির সামনে দিয়ে 5টা বাঘ ঢুকাই এই রাস্তা নিয়ে গেলি। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন তোর এই বন্ধু তোর কোনো খবর নেবে না। আরে পাগল, ইউবাসসিরুনাহুম, যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিন অপরাধী আযাব থেকে বাঁচার জন্য দিতে চাইবে তার সন্তান সন্ততিকে। বন্ধুর খবর নেবে না। ইউবাসসিরুনাহুম, যদিও তারা একে অপরকে দেখবে। ওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিন অপরাধী আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে দিতে চাইবে, ইয়া আল্লাহ, আমার ছেলে মেয়ে কলিজার টুকরা নিয়ে নাও, আমাকে বাঁচাও জাহান্নাম। ওয়া সাহিবাতি, ইয়া আল্লাহ সুন্দরী বউ, ওয়া সাহিবাতি, ইয়া আল্লাহ প্রাণের বউ, ওয়া সাহিবাতি, ইয়া আল্লাহ যার শখ পূরণের জন্য ঘুষ খেয়েছি, ওয়া সাহিবাতি, ইয়া আল্লাহ যাকে বিয়ে করার জন্য হারাম হালাল বাছি নাই, ওয়া সাহিবাতি, ইয়া আল্লাহ যাকে বিয়ে করা আমার স্বপ্ন ছিল,
ওয়া সাহিবাতি, এবং তার স্ত্রী, ওয়া আখিহি। ইয়া আল্লাহ, একটা ছেলে ভালো রেজাল্ট করেছিল, ওর চাকরি হওয়ার কথা ছিল, আমি সরকারি উচ্চ পদস্থ কর্মচারী ছিলাম, আমার ভাইটা আপন কলিজার টুকরা ভাই, বাপটা মরে গেছিল, ওকে ছোটবেলা থেকে লেলে পেলে বড় করছি। আমার ছোট ভাইটা একটু সহজ সরল, ওর মেধাও তো ভালো না, তবে আল্লাহ ওই যে লোকটার যোগ্য ছিল চাকরি, ওকে বাদ দিয়ে আমার ছোট ভাইটাকে দিয়েছি। কিচ্ছু হয় নাই, শুধু ওর যোগ্যতার কারণে পৃথিবীতে ফাসাদ আর ফিতনা সৃষ্টি হয়েছিল। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, অপরাধী তার স্ত্রী এবং তার ভাইকে বল, ইয়া আল্লাহ, এ হলো স্ত্রী, এ হলো ভাই, নিয়ে নেন। তো কি করতে হবে? নিয়ে আমাকে আজকে আযাব থেকে বাঁচান, এতেই যথেষ্ট হবে না। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুই, বলবে ইয়া আল্লাহ, স্ত্রী দিলাম, সন্তান দিলাম, নিয়ে নেন। ইয়া আল্লাহ, সন্তান সন্ততি দিলাম, স্ত্রী দিলাম, ভাই দিলাম, নেন। যদি তাও না হয়, ইয়া আল্লাহ ওয়াফাসিলাতিহি আল্লাতী তুই, ইয়া আল্লাহ আত্মীয় নিয়ে নেন, ইয়া আল্লাহ গোষ্ঠী নিয়ে নেন, ইয়া আল্লাহ স্বজন নিয়ে নেন, ইয়া আল্লাহ প্রত্যেক ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলেন যে আমাকে আশ্রয় দিত, তবু আমাকে বাঁচান। দেখবে যে ইনাফ হবে না, বলবে ইয়া আল্লাহ ওমান ফিল আরদি জামিআ, ইয়া আল্লাহ বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জিন আসছে এই দুনিয়াতে, ইয়া আল্লাহ তাদের সবাইকে আপনি নিয়ে নেন। মায়ুনজি, ইয়া আল্লাহ তবুও আপনি আমারে আজকে যে আযাব দেখতে পাচ্ছি, আল্লাহ যে ভয়ঙ্কর পরিস্থিতি, আল্লাহ এই দুনিয়াতে যা আছে সব নিয়ে নেন, তবে আল্লাহ সব কিছুর আমি পরোয়া করি না। তো ওতে আপনার বাবা আছে, বলো যে আব্বা বাবা লাগবে না, তোমার মা আছে, আল্লাহ মা লাগবে না। আরে তোমার স্ত্রী, আল্লাহ লাগবে না তো। আরে তোমার বাচ্চাটা, যে বাচ্চার ভবিষ্যতের চিন্তা করে সুদ ঘুষ এনজিও সমিতি, যে বাচ্চার চিন্তা করে ফজর পড়নি 7টা বাজে উঠে ডিউটিতে গেছো, যে বাচ্চার চিন্তা করে 1:30টায় মসজিদে আসনি 2টা বাজে ভাত খাওয়ার রেস্ট ঠিকই নিয়েছো, যে বাচ্চার চিন্তা করে ঈশা পড়নি কি করেছো, ওভার টাইম করেছো, ওই বাচ্চা আছে তো এখানে দুনিয়ার মধ্যে। বলবি ইয়া আল্লাহ তাকে নিয়ে যান, তাকে নিয়ে যান, কোথায়? জাহান্নামে ফেলে দেন। কি করবেন আপনি জানাবেন? তো কি করতে হবে? সব কিছু বিনিময়। আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহ, আর দুনিয়ার সবাইকে আপনি নিয়ে নেন, যাতে তা আমাকে রক্ষা করতে পারে। কে রক্ষা করতে পারবে সেদিন? সালাত রক্ষা করতে পারবে, যাকাত রক্ষা করতে পারবে, হজ রক্ষা করতে পারবে, সাদাকা রক্ষা করতে পারবে, সততা রক্ষা করতে পারবে, ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারবে, কোরআনের তেলাওয়াত রক্ষা করতে পারবে, সিয়াম রোজা রক্ষা করতে পারবে। ছেলে সন্তানরা এই পৃথিবীর কেউ কিচ্ছু রক্ষা করতে পারবে না। আল্লাহ তাই বলছে, কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, নিশ্চয়ই এটা লেলিহান অগ্নিশিখা, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যা মানুষের চামড়া তুলে দেবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম একজন আল্লাহর খলিলুল্লাহ, কি তিনি? ওনাকে বলছে পূজায় আসো। উনি বললেন যে আব্বা আমি তো অসুস্থ। একজন আল্লাহর এত নৈকট্যপ্রাপ্ত মানুষ, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, শুধু পূজায় যাওয়ার ভয় বলছে আমি অসুস্থ। কোথায় যাওয়ার ভয়? আমি বলছি আমি অসুস্থ। আপনি 14 ফেব্রুয়ারি যাবেন, আপনি বড়দিনে যাবেন, আপনি এগুলো কি আর আলাদা করে বলতে হয়? এত বিচক্ষণ, একটু বিচক্ষণতা যদি না থাকে তাহলে পরবর্তী সময় পাটা, আর এটা কি করে, পাটার উপরে যেটা পাটা এটা কি করে, একটার মধ্যে তো রাখে আর একটা দিয়ে বেমন করে, এটা কি? আমরা হুতা কই, হুতা। এই জন্য আমি শিখে নিলাম আর কি, বললে পর আপনারা হুজুর কি করবে এটা। তো পরের বারে শিলপাটা নিয়ে আসতে হবে, এটিকে সব দিনে যেটি কইতাছি বাইকটা খুব আকরা বাবা না, ওটা ট্যাবলেট খা, হবে না তো। তাহলে ভাই আপনার হিসাব কে দিবে? আপনার হিসাব কে দিবে? আমার হিসাব কে দিবে? আপনার হিসাব কে দিবে? তা বুদ্ধি খাটানো কার উচিত? পরিশ্রম করা কার উচিত? মনোযোগ দেওয়া কার উচিত? শিখা কার উচিত? মেনে চলা কার উচিত? আমি বুঝি এখন শিল্পাটা লইয়ে দেবে জায়গায়, আমার খায় দেয় কাম নেই না। ওজন কত জানেন? নিজের শরীর লইয়ে রাখতে পারি না। যদি আপনারা ভালো মুসল্লি হন তবে আপনারা ভালো ইমাম খতিব পাবেন। যদি আপনারা ভালো শ্বশুর হন তবে ভালো মেয়ের জামাই পাবেন। যদি আপনারা ভালো শাশুড়ি হন তবে ভালো ছেলের বউ পাবেন। যদি আপনারা ভালো বাবা হন
ভালো ছেলে সন্তান পাবেন। যদি ভালো ছেলে সন্তান হন তবে উদার বাবা মা পাবেন। আপনি হতে হবে। বান্দা শিরিক এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ ত্যাগ করা। আমরা পড়বো নামাজ 5 ওয়াক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একটা কথা বলে চলে গেছে তোমাদের জন্য, সমস্ত পৃথিবীর পুরুষদের জন্য এটা বলেনি। বলেছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? রমজান মাসে রোজা। কখন রোজা? কখন কখন? কয় ওয়াক্ত নামাজ? রোজা কয় দিন? 1 মাস। কয় দিন? 1 মাস। এবং যদি তৌফিক থাকে কি দিবে? যাকাত দিবে। তৌফিক থাকলে হজ করবে। আর স্বামী যা বলে হালাল তার কথা মেনে নেবে। স্বামী কি বলে? হালাল। আরে ভাই, হাদিসটা এরকম না। হাদিস হচ্ছে স্বামীও তার বিছানার অনুগত্য করা, স্বামীও তার বিছানার অনুগত্য করা। এখন তুমি আজে বাজে আবদার করবা ওর কাছে, উল্টাপাল্টা ভিডিও দেখে এসে তাকে এটা সেটা বলবা, তো তোমার এটাকে অনুগত্য করা তার জন্য ফরজ, উল্টারও গুনাহ। উল্টারও কি গুনাহ? এই জন্য এখন একটু ব্যাখ্যা দিয়ে বললাম। বোন আমার, দিনে 5 বার নামাজ পড়ো, রমজান মাস হলে রোজা রাখো, ব্যাস ব্যাস। স্বামীর প্রত্যেকটা হালাল কথা মেনে নাও, অনুগত্য করো, জান্নাতের 8টা দরজা খুলবে, যেখান দিয়ে খুশি চলে যাও। আর কিছু বলার লাগবে বলে মনে হয় না তোমাকে আমার। ও ভালো কথা, লজ্জাস্থানের হেফাজত করিও। কিসের হেফাজত? কিসের হেফাজত? মানে স্বামীর সামনে ছাড়া অন্য কারো সামনে নিজের কাপড় চোপড় পরিবর্তন করিও না। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।